প্র্যাকটিস প্র্যাকটিস আর প্র্যাকটিস। ইংরেজি শেখা বা যে কোনো কিছু শেখার উপর আমি একটা বিষয়ে জোর দিই, সেটা হচ্ছে রেগুলার প্র্যাকটিস। 2+2 যোগ করতে কি তোমাদের কর গুনতে হয়? অনায়াসে বলে দিতে পারো 4। 5 10 50 যোগ করতে হয় বা নামটা মুখস্থ করে বলতে হয়? এখন হয় না। কেন না, বলতে বলতে অঙ্ক করতে করতে আমাদের সেটা প্র্যাকটিসে চলে এসছে। ইংরেজি ভাষাটা শেখাটাও সেভাবেই করতে হবে, আমাদের করতে হবে রেগুলার প্র্যাকটিস। লাস্ট কয়েকটা ক্লাসে আমরা am is are, do does did, has have আর had এর ব্যবহার শিখেছি, কিন্তু আমাদের তো করতে হবে প্র্যাকটিস। কারণ তোমার যখন সিচুয়েশন আসবে, তোমার যখন ইংরেজিটা বলতে হবে, তখন ভাববে এখানে am হবে, is হবে, are হবে, এরকম না। এমন প্র্যাকটিস করবে যাতে সড়গড় হয়ে যায়, ঠোঁটস্থ হয়ে যায়, যাতে সিচুয়েশন সেন্টেন্স দেখলেই বলে দিতে পারো এখানে কি হবে। আজকে আমরা কিছু সেন্টেন্স প্র্যাকটিস করব, ডু ডাজ ডিড, হ্যাজ হ্যাভ হ্যাড, am is are এর উপর, বেসিক্যালি বি ভার্বের উপর। তার সাথে করব নেগেটিভ সেন্টেন্স, সেগুলোকে আবার করব পজিটিভ, অ্যাফার্মেটিভ বা ইন্টারোগেটিভ। যদি ইন্টারোগেটিভ থাকে তাকে নেগেটিভ আর অ্যাফার্মেটিভে করব, যদি অ্যাফার্মেটিভ থাকে তাকে নেগেটিভ আর ইন্টারোগেটিভে করব। ইন্টারচেঞ্জ করে বিভিন্ন রকম ভাবে প্র্যাকটিস করব। তোমরা নোটবুক আর খাতা নিয়ে রেডি হয়ে যাও, আর আমি লেখার আগে আগে লিখে নাও, তারপর মিলিয়ে নেবে। শুরু করি, চলো। আমার একটা স্বপ্ন আছে। স্বপ্নের ইংরেজি আমরা সবাই জানি ড্রিম। সেন্টেন্সটা কি হবে? আই হ্যাভ আ ড্রিম। আই হ্যাভ আ ড্রিম। এটাকেই আমি যদি বলি আমার স্বপ্ন নেই, আমার কোনো স্বপ্ন নেই, I don't have any dream, এটাই হয়ে যাবে I don't have any dream। এটা তখন কেটে দেবো আমরা। আমার একটা স্বপ্ন আছে, I have a dream। আমার কোনো স্বপ্ন নেই, I don't have any dream। আর যদি বলি আমার কি কোনো স্বপ্ন আছে, তখন হবে do I have a dream। do I have a dream? বোঝা যাচ্ছে? আমার স্বপ্ন আছে, I have a dream। আমার কোনো স্বপ্ন নেই, I don't have any dream। আমার কি কোনো স্বপ্ন আছে, do I have any dream? নেক্সট, তুমি কি ভাত পছন্দ করো? do you like rice? লাইক পছন্দ করা, প্রেফার ইউজ করতে পারো। ধরো দুটো অপশন আছে, তিনটে অপশন আছে, প্রেফারটাও ইউজ করতে পারো। ডু ইউ প্রেফার রাইস? ডু ইউ প্রেফার রাইস? তুমি কি ভাত পছন্দ করো না? আমরা নেগেটিভ, আগের দিন আমরা পড়েছি আমরা নেগেটিভ করে বলতে পারি, আমরা অ্যাফার্মেটিভ দিয়ে বলতে পারি। যদি বলি তুমি কি ভাত পছন্দ করো না, তখন এই ডু এর বদলে আমরা লিখবো ডোন্ট। ডোন্ট ইউ প্রেফার রাইস? ডোন্ট ইউ প্রেফার রাইস? আর যদি বলি আমি ভাত পছন্দ করি না, আই ডোন্ট প্রেফার রাইস। আই ডোন্ট প্রেফার রাইস। প্রত্যেকটা সেন্টেন্স আমি বাংলা বলছি, ইংরেজি লিখে নাও। তুমি কি ভাত পছন্দ করো? ডু ইউ প্রেফার রাইস? তুমি কি ভাত পছন্দ করো না? ডোন্ট ইউ প্রেফার রাইস? আমি ভাত পছন্দ করি না, আই ডোন্ট প্রেফার রাইস। আমরা ইন্টারোগেটিভ, অ্যাফার্মেটিভ সব রকম জিনিস করে নিলাম। তুমি কি বোকা? বোকার ইংরেজি ফুল। আর ইউ আ ফুল? আর ইউ আ ফুল? তুমি কি বোকা নয়? আরন্ট ইউ আ ফুল? তখন এই আরটা আমরা নেগেটিভ করে নেব। আরন্ট ইউ আ ফুল? আরন্টটাকে একটা জিনিস শিখে নাও, আর নট, এটাকে আমরা ain't বলি। নেটিভরা এটাকে ain't বলে। আর নট, আন্ট, এটাকে আমরা প্রনাউন্স করব ain't। ain't you a fool? তুমি কি বোকা নয়? তুমি কি বোকা যখন অ্যাফার্মেটিভ, আর ইউ আ ফুল? তুমি কি বোকা নয়? ain't you a fool? আর যদি বলি তুমি বোকা নয়, you are not a fool, তখন আমরা একটা প্লেন অ্যাফার্মেটিভ সেন্টেন্স লিখব। তখন আমরা একটা প্লেন অ্যাফার্মেটিভ সেন্টেন্স লিখব, you are not a fool। বোঝা যাচ্ছে? তুমি কি বোকা? Are you a fool? তুমি কি বোকা নও? Ain't you a fool? তুমি বোকা নও, you are not a fool। ক্লিয়ার? বুঝতে পারছো পরেরটা? আপনার কি আর কিছু বলার আছে? কি হবে? Do you have, আপনার কি আছে, anything else to say? anything else মানে আর কিছু, to say, to say মানে বলার, anything else মানে আর কিছু। Do you have anything else to say? তোমার
কিছু বলার নেই, ধরো এখানটা আমি আছেটা কেটে নেই করলাম, এইখানটা তখন ডোন্ট হবে। এবার কি বোঝা যাচ্ছে? তোমার কি আর কিছু বলার আছে? ডু ইউ হ্যাভ এনিথিং এলস টু সে? প্রশ্ন করছো, তোমার কি আর কিছু বলার নেই? ডোন্ট ইউ হ্যাভ এনিথিং এলস টু সে? ক্লিয়ার? তোমার কি আর কিছু বলার আছে? ডু ইউ হ্যাভ এনিথিং এলস টু সে? তোমার কি আর কিছু বলার নেই? ডোন্ট ইউ হ্যাভ এনিথিং এলস টু সে? ক্লিয়ার? নেক্সটে যাই। এটা কি সত্যি? প্রশ্ন, ইজ ইট রিয়েল? আর যদি বলি, আর এটা যদি মুছে দিয়ে লিখি এটা কি সত্যি নয়, তখন হবে isn't it real? isn't it real মানে is not it real? এটা কি সত্যি? is it real? এটা কি সত্যি নয়? isn't it real? এরপর তুমি কি এটা জানতে না? অলরেডি নেগেটিভে আছে, জানতে না পাস্ট, পাস্ট আমরা did ইউজ করব। didn't you know it? didn't you know it? তুমি কি এটা জানতে না? আর যদি বলি তুমি কি এটা জানতে, ধরো আমি নাটা কেটে দিলাম, তাহলে কি হতো? did you know it? তুমি কি এটা জানতে না? didn't you know it? তুমি কি এটা জানতে? did you know it? আর যদি বলি তুমি এটা জানতে না, প্লেন নেগেটিভ, you didn't know it। আশা করছি আমাদের ইন্টারোগেটিভ, অ্যাফার্মেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ সমস্ত জিনিস ক্লিয়ার হচ্ছে। আরেকবার বলি, তুমি কি এটা জানতে না, যেহেতু এখানে অলরেডি না আছে আমরা ডিডন্ট ইউজ করেছি। আর যদি অ্যাফার্মেটিভ হতো, তুমি কি এটা জানতে? ডিড ইউ নো ইট? আর যদি প্লেন নেগেটিভ হতো, তুমি এটা জানতে না, ইউ ডিড নট নো ইট। ক্লিয়ার হচ্ছে? আশা করি বুঝতে পারছো। বুঝতে না পারলে নিজেরা আরো প্র্যাকটিস করো, আমি আরো সেন্টেন্স করাবো, পরে সেন্টেন্স গুলো দেখে নিয়ে চলো। ভিডিওটা যারা দেখছো, যারা দেখছো এখনো অবধি, যারা কমেন্ট করেছো, লাইক করে দাও, যাতে আমি আরো মোটিভেশন পাই আরো ভালো ভালো ভিডিও বানানোর। আর মনে আছে তো, যারা লাইক, কমেন্ট আর শেয়ার 100 দিন টানা করবে তাদের জন্য রয়েছে আমাদের লাইভ ক্লাসের সুযোগ। তাই দেরি না করে লাইক করো, এক্ষুনি শেয়ার করো, আর অবশ্যই কমেন্টে জানাও কেমন লাগছে। সে গান গায় না, নর্মাল জিনিস বলা হচ্ছে, অতীত নয়। সে গান গায় না, তাহলে আমরা এখানে ডাজ ইউজ করব। শি বা হি যে কোনো একটা, ডাজ নট সিং। সে গান গায় না, শি ডাজ নট সিং। সে গান গায়, নটটাকে আমরা বাদ দিয়ে দেবো। ধরো এখানে না নেই, তাহলে এখানে আমরা নটটাকে বাদ দিয়ে দেবো। সে গান গায় না, শি ডাজ নট সিং, তখন কি করবে? সি সিংস। সে গান গায়, শি সিংস। ডাজ নটটা পুরোটা বাদ হয়ে যাবে, এই ডাজ নটটা বাদ হয়ে যাবে, সি সিংস। আবার বলছি, সে গান গায় না, শি ডাজ নট সিং। সে গান গায়, শি সিংস। আর যদি বলি সে কি গান গায়, ডাজ শি সিং, লিখে নাও। সে গান গায় না, শি ডাজ নট সিং। সে গান গায়, শি সিংস। সে কি গান গায় না, ডাজন্ট সি সিং। ক্লিয়ার? রামের কি গাড়ি আছে? প্রশ্ন করছে, কি হবে? ডাজ রাম হ্যাভ আ কার? ডাজ রাম হ্যাভ আ কার? ডাজ রাম হ্যাভ আ কার? রাম, রামের গাড়ি আছে, উত্তর যদি হয় রামের গাড়ি আছে, তাহলে কি হবে? রাম হ্যাজ আ কার। রাম, আমরা হি, শি, ইট, এনি সিঙ্গুলার নেম, হ্যাজ শিখেছি। যারা এখনো সেই ভিডিওগুলো দেখোনি, প্লে লিস্টে গিয়ে হ্যাজ, হ্যাভ, হ্যাড এর ভিডিওটা দেখে নাও, তাহলে কেন এখানে ডাজ আর হ্যাভ হলো আর কেন এখানে হ্যাজ হলো ক্লিয়ার হয়ে যাবে। রাম হ্যাজ আ কার। রামের গাড়ি নেই, রাম ডাজ নট হ্যাভ আ কার। আরেকবার লিখছি, রামের গাড়ি নেই, রাম ডাজ নট হ্যাভ আ কার। রাম ডাজ নট হ্যাভ আ কার। আমরা আরেকবার এই কনফিউজিং জায়গাটা রিভাইজ করে নিই। রামের গাড়ি আছে, রাম হ্যাজ আ কার। রামের কি গাড়ি আছে? প্রশ্ন করছো। ডাজ রাম হ্যাজ আ কার? রামের গাড়ি নেই, রাম ডাজ নট হ্যাভ আ কার। ক্লিয়ার? এরপর আমরা পরেরটায় চলে যাই। তারা কি রোজ স্কুলে যায়? প্রশ্ন করছি। তারা আছে,
আছে দেখো প্লুরাল আই ইউ প্লুরাল নেমের ক্ষেত্রে ডু দে গো টু স্কুল ডু দে গো টু স্কুল তারা কি স্কুলে যায় ডু দে গো টু স্কুল যদি বলি তারা রোজ স্কুলে যায় না দে ডোন্ট গো টু স্কুল দে don't go to school আমি যদি বলি তারা কি রোজ স্কুলে যায় না নেগেটিভ ইন্টারোগেটিভ হয় যদি ডোন্ট দে গো টু স্কুল রিপিট করছি আবার দেখে নাও তারা কি রোজ স্কুলে যায় ডু দে গো টু স্কুল তারা কি রোজ স্কুলে যায় না ডোন্ট দে গো টু স্কুল তারা রোজ স্কুলে যায় না সিম্পল অ্যাফার্মেটিভ দে ডোন্ট গো টু স্কুল বুঝতে পারছো কোনো প্রবলেম হচ্ছে আমরা বিভিন্ন রকম ভাবে প্র্যাকটিস করছি কিভাবে এইটা তোমরা যখনই কোনো সিচুয়েশন পাবে বিভিন্ন রকমের সেন্টেন্স নিজেরা তৈরি করে তার অ্যাফার্মেটিভ নেগেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ বিভিন্ন রকমের সেন্টেন্স প্র্যাকটিস করো যাতে বিভিন্ন সিচুয়েশনে মুখে একদম চলে আসে ইংরেজিটা তাদের আর কোনো প্রশ্ন নেই একদম সিম্পল অ্যাফার্মেটিভ নেগেটিভ একটা রয়েছে দে don't have any question they don't have any question তাদের আর কোনো প্রশ্ন নেই তাদের আর কোনো প্রশ্ন আছে do they have any question do they have any question তাদের কি আর কোনো প্রশ্ন নেই don't they have any question নেগেটিভ অ্যাফার্মেটিভ হলো যখন আমি বলছি তাদের কি প্রশ্ন আছে do they have any question তাদের কি আর কোনো প্রশ্ন নেই don't they have any question একটা সেন্টেন্সেরই তাহলে আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ অনেক রকম ভাবে শিখছি যাতে বিভিন্ন সিচুয়েশন তো তোমায় বলে রাইজ করবে না কিন্তু সেখানে তোমায় ইংরেজিটা একদম ঠোঁটস্থ ফ্লুয়েন্টলি বলতে হবে রিয়া একটা বই পড়ছিল এটার দিকে নজর করো পড়ছিল মানে হচ্ছে past tense রিয়া was reading a book রিয়া was reading a book রিয়া was reading a book রিয়া বই পড়ছিল না রিয়া was not পড়ছিল না যদি হয় এখানে ধরো পড়ছিল না তাহলে রিয়া was not reading a book ক্লিয়ার এবার যদি প্রশ্ন করি রিয়া কি বই পড়ছিল was রিয়া reading a book প্রশ্ন করলে আমাদের হেল্পিং ভার্ব সামনে চলে আসে প্রশ্ন করলে রিয়া কি বই পড়ছিল was রিয়া reading a book আরেকবার রিভাইজ করি রিয়া একটা বই পড়ছিল রিয়া was reading a book রিয়া বই পড়ছিল না রিয়া was not reading a book প্রশ্ন রিয়া কি বই পড়ছিল was রিয়া reading a book তুমি কি তার সাথে দেখা করেছিলে তার সাথে ধরো তোমার দেখা করার কথা ছিল কেউ প্রশ্ন করছে তুমি কি তার সাথে দেখা করেছিলে did you meet him did you meet him তুমি তার সাথে দেখা করোনি নেগেটিভ ইন্টারোগেটিভ didn't you meet him didn't you meet him যখন নেগেটিভ ইন্টারোগেটিভ হবে didn't doesn't don't didn't you meet him তুমি কি তার সাথে দেখা করোনি তুমি কি তার সাথে দেখা করেছিলে did you meet him তুমি কি তার সাথে দেখা করোনি didn't you meet him এবার যদি সিম্পল নেগেটিভ হয় তুমি তার সাথে দেখা করোনি you did not meet him বা you didn't meet him ক্লিয়ার আশা করি বুঝতে পারছো আপনি কি গাড়ি চালান রেগুলার কোনো past tense নয় do you drive আপনি কি গাড়ি চালান do you drive আপনি কি গাড়ি চালান না don't you drive যদি বলি যে আপনি কি গাড়ি চালান না প্রশ্ন করছো নেগেটিভ ইন্টারোগেটিভ কি হবে don't you drive বুঝতে পারছো একটা সেন্টেন্সেরই আমরা তো প্রশ্ন দুভাবেই করি নেগেটিভ ভাবেও করি পজিটিভ ভাবেও করি আপনি কি আর গাড়ি চালান না don't you drive anymore আপনি কি গাড়ি চালান do you drive বুঝতে পারছো প্রশ্ন আমরা দুরকম ভাবেই করি তাহলে আমাদের দুরকম সিচুয়েশনে ইংরেজি বলার জন্য রেডি থাকতে হবে আশা করি এই সেন্টেন্স গুলো ক্লিয়ার আমরা আরো কিছু সেন্টেন্স দেখে নিই চলো যাতে আরো প্র্যাকটিস হয় আমাদের ভিডিওটা যারা দেখছো যারা দেখছো এখনো অবধি যারা কমেন্ট করেছো লাইক করে দাও যাতে আমি আরো মোটিভেশন পাই আরো ভালো ভালো ভিডিও বানানোর
আর মনে আছে তো, যারা লাইক কমেন্ট আর শেয়ার 100 দিন টানা করবে তাদের জন্য রয়েছে আমাদের লাইভ ক্লাসের সুযোগ। তাই দেরি না করে লাইক করো, এক্ষুনি শেয়ার করো, আর অবশ্যই কমেন্টে জানাও কেমন লাগছে। নেক্সট সেন্টেন্স আর একটা অ্যাফার্মেটিভ ইন্টারোগেশন। তারা কি ক্লান্ত? তারা আছে মানে প্লুরাল, কি হবে? আর দে টায়ার্ড? আর দে টায়ার্ড? যদি বলি তারা ক্লান্ত নয়, দে আর নট টায়ার্ড। দে আর নট টায়ার্ড। তিনি কি এটা জানেন? ডাজ হি নো ইট? ডাজ হি নো ইট? আর যদি হয় তিনি কি এটা জানেন না, ডাজন্ট হি নো ইট? তিনি কি এটা জানেন না, ডাজন্ট হি নো ইট? যদি বলি তিনি কি এটা জানেন না, ডাজন্ট হি নো ইট? তিনি এটা জানেন না, হি ডাজন্ট নো ইট। ক্লিয়ার? আবার বলো, তিনি কি এটা জানেন? ডাজ হি নো ইট? তিনি কি এটা জানেন না, ডাজন্ট হি নো ইট? তিনি এটা জানেন না, হি ডাজ নট নো ইট। আমরা খুব ক্ষুধার্ত, উই আর হাংরি। উই আর, খুব হচ্ছে ভেরি হাংরি, উই আর ভেরি হাংরি। আমরা ক্ষুধার্ত নই, উই আর নট হাংরি। আমরা কি ক্ষুধার্ত? আর উই হাংরি? রিপিট ওয়ান্স মোর। আমরা ক্ষুধার্ত বা আমরা খুব ক্ষুধার্ত, উই আর হাংরি, উই আর ভেরি হাংরি। আমরা ক্ষুধার্ত নই, উই আর নট হাংরি। আমরা কি ক্ষুধার্ত? আর উই হাংরি? সে অপরাধী, হি ইজ গিলটি, হি ইজ গিলটি। আর সে অপরাধী নয়, সে অপরাধী নয়, হি ইজ নট গিলটি। সে কি অপরাধী? ইজ হি গিলটি? সে অপরাধী, হি ইজ গিলটি। প্লেন অ্যাফার্মেটিভ সেন্টেন্স আমাদের। সে অপরাধী নয় আমাদের নেগেটিভ সেন্টেন্স, হি ইজ নট গিলটি। সে কি অপরাধী? প্রশ্ন, ইজ হি গিলটি? ক্লিয়ার? কিভাবে তোমরা বিভিন্ন বাংলা সেন্টেন্স নেবে আর বিভিন্ন ভাবে তাকে প্র্যাকটিস করবে, শুধু লিখে নয় বলে বলে প্র্যাকটিস করবে। তিনি কি এই কোম্পানির মালিক? তিনি কি এই কোম্পানির মালিক? ইজ হি দ্য ওনার অফ দিস কোম্পানি? ইজ হি দ্য ওনার অফ দিস কোম্পানি? ইজ হি দ্য ওনার অফ দিস কোম্পানি? ইজ হি, তিনি, সিঙ্গুলার, তিনি কি এই কোম্পানির মালিক? আর যদি বলি তিনি এই কোম্পানির মালিক, প্লেন অ্যাফার্মেটিভ, হি ইজ দ্য ওনার অফ দিস কোম্পানি। হি ইজ দ্য ওনার অফ দিস কোম্পানি। যখনই প্রশ্ন করছি আমার হেল্পিং ভার্ব আগে চলে আসছে, ইজ হি দ্য ওনার অফ দ্য কোম্পানি। যখন নর্মাল অ্যাফার্মেটিভ বলছি, হি ইজ দ্য ওনার অফ দিস কোম্পানি। আমি কি ব্যাংক ম্যানেজারের সাথে কথা বলছি? আমরা ফোন নিয়ে বলি না যে আমি কি অমুকের সাথে কথা বলছি, আমি কি তমুকের সাথে কথা বলছি। Am I talking to the manager of the bank? Am I talking to the manager of the bank? Am I talking to the manager of the bank? আমি কি ব্যাংক ম্যানেজারের সাথে কথা বলছি? আমি ব্যাংক ম্যানেজারের সাথে কথা বলছি না, বা আপনি ব্যাংক ম্যানেজারের সাথে কথা বলছেন। এটা রিপ্লাই কি হতে পারে? যে না, আমি ব্যাংক ম্যানেজার নই, আপনি ব্যাংক ম্যানেজারের সাথে কথা বলছেন না। কি হবে? নো, ইউ আর নট টকিং টু দ্য ব্যাংক ম্যানেজার। হ্যাঁ বাচক হলে ইয়েস, ইউ আর টকিং টু দ্য ব্যাংক ম্যানেজার। বুঝতে পারছো? তোমাদের যদি এরকম প্রশ্নের সম্মুখীন হতে হয়, তোমরা কিভাবে রিপ্লাই দেবে? আইদার হ্যাঁতে দেবে, ইয়েস ইউ আর টকিং টু দ্য ব্যাংক ম্যানেজার, অথবা দেবে নো, ইউ আর নট টকিং টু দ্য ব্যাংক ম্যানেজার। সে কি কোনো অপরাধ করেছে? হ্যাজ হি কমিটেড এনি ক্রাইম? হ্যাজ হি কমিটেড এনি ক্রাইম? হ্যাজ হি কমিটেড এনি ক্রাইম? সে কোনো অপরাধ করেনি, হি হ্যাজ নট কমিটেড এনি ক্রাইম। আচ্ছা, এখানে আমরা হ্যাজ এর সাথে ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করেছি। এগুলো আমরা শিখবো যখন আমরা টেন্স শিখবো। একে বলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। খুব টেকনিক্যাল, যারা টেন্সটা অতটা ক্লিয়ার নয় তাদের হয়তো ভয় লাগতে পারে, কিন্তু আমরা এগুলো ডিটেলসে শিখবো। সে কি কোনো অপরাধ করেছে? হ্যাজ হি কমিটেড এনি ক্রাইম? সে কোনো অপরাধ করেনি,
he has not committed any crime. আশা করি আজকের ভিডিও থেকে তোমরা অনেকটা জিনিস ক্লিয়ার করতে পেরেছো। যাদের has, have, had, am, is, are, do, does, did নিয়ে প্রবলেম হচ্ছিল তাদের কনফিউশন ক্লিয়ার হয়েছে। একটাই সেন্টেন্স কিভাবে প্রশ্ন করা যায়, হ্যাঁবাচক প্রশ্ন কিভাবে নাবাচক প্রশ্ন করা যায়, কিভাবে সিম্পলি নাবাচক বা হ্যাঁবাচক উত্তর দেওয়া যায়, সেই কনফিউশনও দূর হয়েছে। তোমাদের কাজ কি, একটা সেন্টেন্স তোমরা নেবে, কমেন্টে সেটা নেগেটিভ, অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ তিনটে ফর্ম করবে। এরকম ভাবে 3 ধরনের সেন্টেন্স, একটা অ্যামিজার দিয়ে, একটা ডুজ ডাজ ডিড দিয়ে, আর একটা হ্যাজ হ্যাভ এর দিয়ে। তোমাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে 3 ধরনের সেন্টেন্স নেবে, তাকে 3 রকম ভাবে কমেন্টে লিখে জানাবে। রেগুলার কমেন্ট করলে কিন্তু লাইভ ক্লাসের সুযোগ রয়েছে, এটা তো আমি বারবারই বলি। তাই আর দেরি না করে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আগের ভিডিও যারা দেখোনি সেগুলো দেখে নাও। দেখা হচ্ছে পরের ভিডিও।